আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো একজনের প্রতি আরেকজনের মহাব্বত সৃষ্টি করার, ভালোবাসা সৃষ্টি করার, সম্পর্কের গভীরতা এবং সম্পর্কে মজবুতি আনার আমল সম্পর্কে। প্রিয় দর্শক, হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উম্মাহকে এই আমলটি শিক্ষা দিয়ে গিয়েছেন। সূরা মারইয়ামের ৯৬ নম্বর আয়াতের একটি বিশেষ আমল আছে, যে আমলটি করার মাধ্যমে আপনি নিজেদের মধ্যে সম্পর্কের গভীরতা নিয়ে আসতে পারবেন, মজবুতি নিয়ে আসতে পারবেন, একে অপরের প্রতি ভালোবাসা পয়দা হবে, একে অপরের প্রতি মহাব্বত সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা মারইয়ামের ৯৬ নম্বর আয়াতটি আপনি মাত্র ১১ বার কোনো খাদ্যদ্রব্যের উপরে পড়ে যদি আপনি ফু দিতে পারেন, ইনশাআল্লাহ সেই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আপনার মহাব্বতে পাগলপাড়া হয়ে যাবে। তবে এখানে সাবধানতা অবলম্বন করার একটা বিশেষ বিষয় রয়েছে, সেটি হচ্ছে আপনি কোনো নাজায়েজ কাজের মধ্যে এই আমলটি অবশ্যই ব্যবহার করবেন না। কোনো গায়রে মাহরাম কোনো পুরুষকে অথবা কোনো নারীকে, কোনো গায়রে মাহরাম ছেলেকে অথবা মেয়েকে অবশ্যই আপনি এই কাজটি করে এই সূরা মারইয়ামের ৯৬ নম্বর আয়াতটি পড়ে নিজের সাথে মহাব্বত হওয়ার উদ্দেশ্যে কখনোই এই আমলটি আপনি করবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আযাবে পতিত করতে পারেন। কেননা আপনি গায়রে মাহরামের প্রতি যদি আকৃষ্ট হন, এই আকৃষ্টতা হচ্ছে হারাম। আপনি হারাম সম্পর্কে নিজে লিপ্ত হতে চাচ্ছেন এবং অন্য ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন, যা নিতান্তই একটা হারাম কাজ এবং বড় গুনাহের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে দুনিয়ার জমিনে রেখে জাহান্নামের শাস্তি ভোগ করাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির ভিতরে একজনের প্রতি আরেকজনের আকৃষ্টতা সৃষ্টি করে দেন, অর্থাৎ অবৈধ প্রেমের মধ্যে লিপ্ত করেন। প্রিয় দর্শক, আপনি যদি অবৈধ প্রেমের মধ্যে কোনোভাবে লিপ্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সেই জিনিসকে বাদ দেওয়ার চেষ্টা করুন, তওবা করুন, আবার আল্লাহ পাকের দিকে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিদায়াত দান করে, আপনার উপরে অশেষ রহমত নাজিল করে। প্রিয় দর্শক, সূরা মারইয়ামের সেই ৯৬ নম্বর আয়াতটি হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এই আয়াতটি আপনি মাত্র ১১ বার পাঠ করুন। কোনো খাদ্যদ্রব্যের উপরে ফু দিন এবং আপনার স্বামী হোক, স্ত্রী হোক, মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, তাদেরকে আপনি খাইয়ে দিন। ইনশাআল্লাহ আপনার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে, আপনার প্রতি তাদের মহাব্বত বেড়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।